Weeks of mostly peaceful protests, anti-government activists. আজকের বাংলাদেশ যেন শ্রীলঙ্কারই প্রতিচ্ছবি। চরম সংকটে পড়ার আগে শ্রীলঙ্কাকে যেসব পদক্ষেপ নিতে দেখা গেছে তা বাংলাদেশের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও বর্তমানে ডলারের সংকট রয়েছে। ডলারের বিপরীতে টাকার মান হু হু করে কমছে। আগে যেখানে ৮০ টাকায় $১ পাওয়া যেত, সেখানে $১ কিনতে বাংলাদেশিদের এখন গুনতে হচ্ছে প্রায় ৯৫ টাকা। এদিকে আরও ডলার সংকটে পড়ার আগেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক মুদ্রা ব্যয়ের সম্পর্ক রয়েছে এবং প্রকল্পটি এখনই বাস্তবায়ন জরুরি নয়, সেসব প্রকল্প ৬ মাস বা আরও পরে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের অনুমোদন না দিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ এবং এর প্রভাবে বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতির পূর্বাভাস ছাড়াও রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অস্বাভাবিক বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার সন্তোষজনক রিজার্ভ ধরে রাখতে সরকারের সিদ্ধান্ত নিয়েছে। বৈদেশিক মুদ্রা ব্যয়ে সরকার খুবই সতর্ক, এজন্য বিলাস পণ্যের আমদানিও যাতে কম হয় সে উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রা বাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সা স্থিতিশীল ছিল, কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট দেখা দেয়। ফলে ডলারের বিপরীতে টাকার মান শুধু কমছেই। মূলত করোনার পর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় আমদানি বেড়েছে, একই সঙ্গে আমদানি পণ্যের দামও বেড়েছে। সব মিলে আমদানি ব্যয় বেড়ে গেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৭%, এলসি খোলা বেড়েছে প্রায় ৫০%। এছাড়া করোনার কারণে স্থগিত এলসির দেনা এখন পরিশোধ করতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে চলমান বৈদেশিক ঋণের কিস্তির পাশাপাশি করোনার সময়কার স্থগিত কিস্তি। সব মিলিয়ে বাজারে ডলারের চাহিদা বেশি, কিন্তু সেই তুলনায় রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়েনি। ফলে ব্যাংক ব্যবস্থা ও খোলা বাজারে মার্কিন ডলারের ওপর চাপ বাড়ছে। এতে করে বৈদেশিক মুদ্রার সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আমদানি খরচের তুলনায় রপ্তানি আয় বা রেমিটেন্স প্রত্যাশিত মাত্রায় না বাড়ায় ইতিহাসের সর্বোচ্চ ঘাটতিতে পড়েছে দেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি ২১-২২ অর্থ বছরের প্রথম ৯ মাসে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে $১,৪০৭ কোটি। ঘাটতির এই পরিমাণ গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৫ গুণ বেশি। গত অর্থ বছর ৯ মাসে ঘাটতি ছিল $৫৫,৫০,০০,০০০। দেশের ইতিহাসে লেনদেন ভারসাম্য বা ব্যালেন্স অব পেমেন্টে এত বড় ঘাটতি আর কখনো হয়নি। এর আগে ১৭-১৮ অর্থ বছরে $৯৫৬ কোটি ঘাটতি ছিল সবচেয়ে বড়। বাংলাদেশ কিভাবে এই ঘাটতি সামাল দেয় তার উপর নির্ভর করবে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে নাকি এশিয়ার সিঙ্গাপুর।